রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পশ্চিমপাড়া একটি শান্ত নিরিবিলি গ্রাম। ২০২৫ সালের ১০ ডিসেম্বর দুপুরে ঠিক পরের সময় মানুষজন তাদের প্রতিদিনকার কাজে ব্যস্ত। মাঠে চলছে ধানের খড় জড়ো করার কাজ। সবকিছুই ছিল স্বাভাবিক, যতক্ষণ না ঘটে যায় এক আকস্মিক বিপর্যয়। মাত্র ২ বছরের শিশু সাজিদ হোসেন মায়ের পাশে হাঁটছিল, খড়ের ওপর দিয়ে পা ফেলছিল, আর মা জমির কাজেই মনোযোগী। এক মুহূর্তে সাজিদ ডাক দিল, মা, কিন্তু মায়ের ঘুরে তাকাতে সময়ও পেল না। পায়ের নিচে থাকা খড় হঠাৎ ভেঙে পড়ে গেল, আর সেই ভাঙা জায়গার নিচে লুকিয়েছিল একটি পরিত্যক্ত টিউবওয়েলের সরু গভীর গর্ত। সাজিদ সোজা নিচে অন্ধকারে পড়ে যায়, প্রায় ৪০ থেকে ৫০ ফুট গভীরে। মায়ের আর্তচিৎকারে চারদিক থেকে ছুটে আসে মানুষ। কেউ রশি নামায়, কেউ কান পেতে শোনে কোনো শব্দ আসে কিনা, কেউ আবার হাত দিয়ে খুঁড়তে চায়। কিন্তু সরু সোজাভাবে নিচে নামা গর্তে কিছুই করা সম্ভব নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে দ্রুত খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। গর্ত পরীক্ষা করে তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ উদ্ধার নয়। গর্ত খুবই সরু, খুবই গভীর। কেউ ভিতরে নামলে দুজনই আটকে যাবে। তাই নেওয়া হয় একটি জটিল কিন্তু একমাত্র নিরাপদ সিদ্ধান্ত। গর্তের পাশে একটি সমান্তরাল টানেল খনন করা হবে। শুরু হয় সময়ের বিরুদ্ধে জীবন বাঁচানোর লড়াই। সন্ধ্যা নামার সাথে সাথে মাঠে জ্বলে ওঠে অনেকগুলো আলো। শীতের রাত, কঠিন মাটি, তবুও থামে না উদ্ধার অভিযান। মানুষ দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, মায়ের চোখে স্থির অশ্রু। পাশে দাঁড়ানো গ্রামের মানুষ দোয়া পড়ছে, হাত জোড় করে অপেক্ষা করছে। রাত গড়িয়ে সকাল আসে, ১০ ঘন্টা, ২০ ঘন্টা, এর পরেও তারা থামে না। টানেল আরও গভীরে, আরও কাছে। ক্যামেরা, সেন্সর, মাইক্রোফোন দিয়ে খুঁজে পাওয়া হয় প্রতিটি সম্ভাবনা। পুরো গ্রাম একটি পরিবারের মতো দাঁড়িয়ে থাকে সাজিদের জন্য। অবশেষে ৩২ ঘন্টার দীর্ঘ লড়াইয়ের পর শুক্রবার রাত প্রায় ৮টা ৫০ উদ্ধারকর্মীরা গর্তের নিচের বিন্দুতে পৌঁছে যায়। একটি ছোট ফাঁক দিয়ে আলো ফেলতেই দেখা যায় একটি ছোট দেহ, গভীর অন্ধকারে, নিস্তব্ধ। তাকে সাবধানে তুলে আনা হয়। ওপরে মানুষের কান্না, চিৎকার, দোয়া, সব একসাথে। জীবনের লড়াই এখন চিকিৎসকদের হাতে। দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা চেষ্টা করেন, আশা করেন, কিন্তু দীর্ঘ সময় অন্ধকার গর্তে আটকে থাকার ফলে শরীর আর সাড়া দেয় না। রাত ৯টা ৪০ সাজিদকে মৃত ঘোষণা করা হয়। শোকে স্তব্ধ হয়ে যায় পুরো গ্রাম। উদ্ধারকর্মীদের মাথা নিচু, মায়ের বুক ভাঙা কান্না, মানুষের নীরবতা। একটি শিশুর হারিয়ে যাওয়া যেন একটি পুরো সমাজকে শোকের চাদরে ঢেকে দেয়। খবর ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। মানুষ প্রশ্ন করে, কেন পরিত্যক্ত টিউবওয়েল বা কূপগুলো সুরক্ষিত করা হয়নি? কেন এই ঝুঁকি এতদিন নজরে আসেনি? প্রশাসন প্রতিশ্রুতি দেয়, গ্রাম জুড়ে সব পরিত্যক্ত কূপ সিল করা হবে, ঝুঁকিপূর্ণ স্থানগুলো শনাক্ত করে নিরাপদ করা হবে, এবং ভবিষ্যতে যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য শুরু হবে সচেতনতামূলক কার্যক্রম। সাজিদ আজ নেই, কিন্তু রেখে গেছে একটি অমূল্য শিক্ষা: শিশুর নিরাপত্তা কোনো বিকল্প নয়, এটি আমাদের সকলের দায়িত্ব।